হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি নয়ন আজকে আপনাদের মধ্যে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আসলাম, আর সেটা হলো রিভিউ। কিসের রিভিউ করব সেটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আমার কাছে তিনটা জিনিস আছে, তো আমি একটা একটা করে দেখাবো আর একটা একটা করে বলবো যে আমি কি কিনলাম এবং কিসের আজকে রিভিউ করব। এই তিনটা প্রোডাক্টই আমি গতকালকে পেমেন্ট করি, আজকে আমার হাতে কুরিয়ারের লোক এসে আমার কাছে দিয়ে গেল। তো এই তিনটা কি সেইগুলো আমি এখন দেখাচ্ছি। প্রথমে আমি যেটা কিনছি, আচ্ছা আমি বড়টা দিয়ে শুরু করি। এটা হলো গোপ্রো, যেটা আপনারা হয়তো নাম শুনে থাকবেন। ভিডিও করার জন্য আমি গোপ্রোটা কিনছি, কারণ আপনাদের এখন পর্যন্ত আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাই। তো যার কারণে আপনারা হয়তো অনেকে রেজুলেশন কম পান বা ভিডিওটা হয়তো খারাপ হতে পারে। তো সবকিছু বিবেচনা করে আমি দেখলাম আমার একটা গোপ্রো কেনা উচিত আপনাদের জন্য। তো সেটা আজকে কিনলাম এবং আমি এখনো খুলি নাই, জাস্ট আপনাদেরকে সাথে নিয়েই খুলবো। এর কারণে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আর এর জন্য আমি একটা ট্রাইপড কিনছি, ছোট্ট একটা ট্রাইপড, জানি না কেমন হবে, খুলবো আপনাদের সামনে। আর আরেকটা আছে বয়া মাইক্রোফোন। এই বয়া মাইক্রোফোনটা আমি ব্যবহার করব আমার ফোনের জন্য, কারণ এই মাইক্রোফোনটা ব্যবহার করা যায় না গোপ্রো হিরো 9-এ, মাইক্রোফোন ব্যবহার করা যায় না। সো আমি এটা ফোনের জন্য কিনছি। আচ্ছা, আমি এইটাই পরে আসি। আমি প্রথমত এই ট্রাইপডে আসি, আগে ট্রাইপডটা খুলে দেখি। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের সাথে নিয়ে আমি আনবক্স করব বিধায় ভিডিওটা করা, তাছাড়া অন্য কোনো কারণ নাই। আমার হাতে যেটা আছে দেখেন, এইটা হলো MT-09-এর একটা ট্রাইপড। এটা আমি অনেক পছন্দ করে কিনছি। আমি অনলাইনে অনেক বেশি রেট দেখছিলাম, কিন্তু আমার শপ থেকে ক্যামেরা জোন থেকে কেনা, ঢাকা ক্যামেরা জোন, এখানে আমার মাত্র 1,000 টাকা নিয়েছে। এবং এইটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির আমার কাছে লাগে। যেমন এটার স্ট্যান্ড করা যায়, তারপরে টান দিলে আপনার একটু 6 ইঞ্চি মতো একটু লম্বা হয়, যেটা মানে অসাধারণ। এইটার কথা আর কিছু বলার নাই। এরপরে আমরা আসি বয়া বয়া মাইক্রোফোন। বাজারে অনেক ধরনের বয়া মাইক্রোফোন পাওয়া যায়, কিন্তু আপনারা অরিজিনাল বয়া মাইক্রোফোন কোথায় পাবেন? কারণ মাইক্রোফোন নিলেই তো হয় না। তো অরিজিনাল মাইক্রোফোন চেনার একটা উপায় আছে। এখানে আপনারা বারকোড সার্চ করতে পারেন। বারকোড সার্চ করার থেকে সবচেয়ে বড় কথা হলো এই যে গ্লোবাল ব্র্যান্ড, এই গ্লোবাল ব্র্যান্ডের সব প্রোডাক্টই অরিজিনাল হয়, এইটা আপনারা মাথায় রাখবেন। কারণ গ্লোবাল ব্র্যান্ড ছাড়া অন্য কোনো বয়া কোম্পানির প্রোডাক্ট আপনারা নেবেন না। আর এই ট্রাইপডটা আমার ওখান থেকেই তো কেনা, এবং ক্যামেরা জোন থেকে, এবং এই বয়াটাও আমার ওখান থেকেই কেনা। আমি দুইটা কিনেই সন্তুষ্ট। আমার এই বয়াটা এনেছে মাত্র 750 টাকা। আর এটা আমি, এটার সুন্দর চামড়া লেদারের একটা ব্যাগের মধ্যে আছে, যা স্টিকার ছাড়া ওর মধ্যে আর কিছুই নাই। এবং আপনি যে এইটা দেখছেন, এখানে একটা ব্যাটারি থাকবে, ব্যাটারি লাগাইলে আপনার এটা রান হয়ে যাবে। এরপরে আমরা আসি আমাদের যে মূল বিষয়, সেটা হলো গোপ্রো হিরো 9। আর প্রথমে বলি হিরো 9 কেনার একটা আছে, কারণ 9 এবং 10-এর মধ্যে আমি স্পেসিফিক কোনো বড় ধরনের কোনো পার্থক্য পাইনি, যার কারণে আমি মনে হলো যে 9টা কেনাই বেটার। কারণ 9ই আমার কাছে পারফেক্ট মনে হলো, একটু রেটও কম। আচ্ছা, বর্তমানে রেট 36,000+। তবে আমি অনেক প্রোডাক্ট কিনি এবং আমি কিছু স্পেশাল ডিসকাউন্ট পাই, যার কারণে আমার কাছে এরা মাত্র 30,000 টাকা নিছে। তো এটা সবার জন্য না, এই 30,000 টাকা। যাই হোক, আমি এটা হয়তো বলেও ভুল করলাম, 30,000 টাকা দিয়ে কিনছি। কিনে যাই হোক, আমি এই ক্যামেরাটা যে ব্যাগের মধ্যে থাকে, এই ব্যাগের দামই মনে হয় আমার 2,000 টাকা হবে। আমার কাছে মনে হয়েছে এটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ। আচ্ছা, এর মধ্যে দেখেন বেশ কয়েকটা মাউন্ট থাকে, যেটা হেলমেটে সেট আপ করার জন্য একটা মাউন্ট আর একটার সাথে সেট করে করে হেলমেটে সেট আপ করতে হয়। হয়তো আপনারা যারা গোপ্রো চালাবেন বা চালান তারা অনেকে জানেন। এটা একটা ব্যাটারি, গোপ্রোর অরিজিনাল ব্যাটারি, একটাই ব্যাটারি থাকে গোপ্রোর সাথে। এই যে হলো আমার অরিজিনাল যে গোপ্রো,
সেটা আসলে এইটা দেখতে অনেক সুন্দর, কারণ আমি প্রথম কিনলাম, আমি এর আগে কখনো কিনি নাই। আমার কাছে এটা নতুন, হয়তো যারা ব্যবহার করছেন তাদের কাছে অনেক রকম হতে পারে। তো আমি খুব এক্সাইটেড। তো এটা ওপেন করার আগে সব জায়গায় প্রোটেক্টর লাগানো আছে, নিচেই স্ট্যান্ড দেওয়া আছে হেলমেটের সাথে লাগানোর জন্য, বা ওই বিভিন্ন স্ট্যান্ডের সাথে লাগানোর জন্য, হেলমেটের সাথে লাগানো, যে যেখানে লাগাই। আচ্ছা, এখন আমরা একটু ব্যাটারি ইনস্টল করব। আমরা জাস্ট নিচেই চাপ দিয়ে ধরে এই ব্যাটারির লিঙ্কটা খুলতে হয়, লকটা, তারপর আবার নিচেই টান দিয়ে চাপ দিলে এটা এঁটে যায়, সুন্দর করে এঁটে যাবে। আর উপরে যেটা আছে আপনারা এইটাই কিন্তু চাপ দিবেন না, সাইডে দেখেন মুড লেখা আছে, এই মুডে চাপ দেবেন, কারণ উপরের এইটাই যদি চাপ দেন তাহলে রেকর্ড হওয়া শুরু হবে। আর এইটাই চাপ দিলে আপনার সাইডের ডান সাইডে যেটা ওইটাই চাপ দিলে আপনার এইভাবে অন হবে। আমার যেহেতু মেমোরি নেই, সেহেতু আমি ভিডিও করে দেখাতে পারবো না, আর এখন সেট আপের কাজ চলছে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে।